হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো দেখেন মুরগির চামড়া দিয়ে কি সুন্দর করে একটা রেসিপি, আলু পোড়া দিয়ে কি সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম। তো রেসিপিটা দেখতে থাকেন শেষ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে হলদি মরিচ দিয়ে দিতেছি পরিমাণ মতো। তো যে যেরকম তেল খান তেল দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম লবণ দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করবো। এই দেখেন, দেখতে থাকেন, ভালো করে নাড়াচাড়া করি। আমি কিন্তু আগে এগুলো কেটে রেখেছি। সব কিছু কেটে রাখার পরে তেলের ভিতরে দিয়ে দিলাম তেল, এগুলো ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নাড়াচাড়া করতে ভালো করে নামিয়ে দিলে ভালো মতো হবে না। তো এখন আমি পোস্তটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে দিচ্ছি, এগুলো কষানো হলে এগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো দিয়ে দিতেছি। তোমরা দিয়ে দেন মুরগির গোস্তটা, মুরগির চামড়া ওগুলো দিয়ে ওগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা বাসায় এইভাবে ভালোভাবে রান্না করে ট্রাই করতে পারেন আমার মতো। আপনাদের ভালো লাগবে না লাগবে আমার কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হলো। এখন দেখেন এটি ভালো মতো কষানি হইলে আমি এখন দিয়ে দিব আলু। দেখেন আলুটা ছোটো করে কুচি করে কেটে নিচ্ছি, কারণ আলু যদি বড় করে কেটে হয় আলুটা ভালো মতো সিদ্ধ হয় না। আলুটা ছোটো করে কেটে দিলে মুরগির গোস্তের সাথে ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। দেখেন কি সুন্দর রান্না করা হলো। আপনারা কমেন্টে বলে দেবেন ভিডিওটি দেখতে থাকেন। আপনাদের ভালো খারাপ আমাদের যেটি হয় আপনারা কমেন্টে বলে যাবেন, তাহলে আমরা ভুলগুলা সংশোধন করে ভালোভাবে ভিডিও করব। আরও যে ভুলগুলো আছে আপনারা কমেন্ট করবেন ভিডিওটি। তো দেখেন এখন হয়ে গেছে, আমি একটু পানি দিচ্ছি। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে দেখবেন দেখেন এখানে কি সুন্দর বড় গাছের গুঁড়োটা কমে যাবে। যারা আদা গুঁড়া খান, যারা জিরা বাটা খান, তো জিরা টাকা রাখছে। তো এখন আমি জিরাটা দিয়ে দিলাম। তো লাস্টে